বন্ধু, আমি তো বিদেশ চলে যাচ্ছি। তুই আমার পরিবারের দিকে, আমার আম্মার দিকে, আমার স্ত্রীর দিকে একটু ভালো করে খেয়াল রাখিস বন্ধু, যাতে তার কোনো সমস্যা না হয়। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আমি বাড়ির সবারই আমি খেয়াল রাখবো। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। তুই বিদেশে সুখে থাকিস, ভালো থাকিস, টেনশন করিস না। আমি সবারই খেয়াল রাখবো। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তাহলে আমি চলে যাই। ঠিক আছে। ঠিক আছে বন্ধু, থাক। স্বামীজান, আমার চিন্তা বাদ দিয়া আমি তোমার চিন্তা করি, কারণ আমার লাইফে তুমি এমন একটা পার্সন যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রচুর রোদ, আর কাজ করতে পারতেছি না। তোমার জীবন যে এত কষ্টকর হয় আগে জানতাম না। মা, খুব কষ্টে আছি মা। হ্যালো, ওই আমি এখন ডিউটিতে আছি, তোর একটু পরে কল দিতেছি। ওকে? ফোন দিলেই শুধু ডিউটি আর ডিউটি। আমি এত কিছু জানি না, তোমার সাথে আমার কথা আছে। তোমার কি সমস্যা? শান্তি মতন কি কাজ করতে দিবা না নাকি? তুমি কি করে বুঝবা? তুমি তো থাকো বিদেশে। যে বেটা বুঝবো তার সাথে কথা বল। যা, আমার কাছে ফোন দিছিস কেন? একটা প্রবাসী বোর যে কতটা কষ্ট সেটা যদি তুমি বুঝতা, তাহলে আমার রাইখা তুমি বিদেশে পড়ে থাকতা না। তোমার কিসের কষ্ট? মাসে মাসে টাকা দিয়ে ভালো থাকার জন্য। টাকা দিয়ে যদি সব সুখ আর ভালো থাকা যেত, তাহলে মানুষের ফুটপাতে ঘর বেঁধে থাকতো। শোনো, আমি তো তোমাদের জন্য এই প্রবাসে কষ্ট করি, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। হ্যাঁ জানি, পরিবারকে সুখে রাখার জন্য আজকে তুমি ওই দূর প্রবাসে। তারপর আমার ভালো লাগে না। কেন, কি হয়েছে তোমার? বলো। আমার কষ্ট হয়, প্লিজ তুমি বাড়িতে চলে আসো। কেউ আমাকে বুঝে না। আমারও তো কষ্ট হয়। কাজ করতে করতে সকাল থেকেই গেলাম, তো যাই একটু খাওয়া দাওয়া করে আসি। বিশ্বাস করবেন ভাই, রুমের থেকে ভাত আনছিলাম, নষ্ট হয়ে গেছে ভাই। এই নষ্ট ভাতে খাইতেছি ভাই, কি করবো? রুমে যাইনি, পেটের খিদা তো মিটাইতে হবে। তরকারিও নষ্ট হয়েছে ভাই। বিদেশ জীবন যে কত কষ্টের জীবন, যে বিদেশ জীবন একবার গেছে সেই বুঝতে পারে। টাকার অভাব নাই, খানা দানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। যখন আপনার মা বাপ ছেলে মেয়ের কথা আপনার স্মরণ, তখন মনে করেন যে বুকে পাথর বাঁধিয়ে আসতে পারে।